একজন মানুষ ৪০ বছর ধরে গুনাহ করেছে, হত্যা করেছে, মিথ্যা বলেছে। সমাজের সবচেয়ে খারাপ মানুষ ছিল সে। কিন্তু মৃত্যুর আগের মুহূর্তে আল্লাহ তাকে জান্নাত দিয়েছিলেন। কিভাবে? সেই গল্পটাই আজকে বলবো। বনি ইসরায়েলের এক গ্রামে একটা ছেলে জন্ম নিয়েছিল। ছোটবেলায় সে স্বপ্ন দেখত আলেম হবে, মানুষকে দিনের পথ দেখাবে। কিন্তু জীবন সবসময় স্বপ্ন মতো হয় না। খারাপ সঙ্গ, একটা ভুল সিদ্ধান্ত, একদিন সে খুন করল। একজন না, ৯৯ জন। সে নিজেও জানত এই গুনাহের কোনো মাফ নেই। সে পাপী, সে ঘৃণিত। কিন্তু একটা জায়গায় তার বুকের ভেতর কিছু একটা নড়ে উঠল, একটা ছোট্ট আওয়াজ। যদি কোনো পথ থাকে। সে খুঁজতে লাগল। এলাকার সবচেয়ে বড় আলেমের কাছে গেল, বলল, আমি ৯৯ জন মানুষ হত্যা করেছি, আমার কি তওবার কোনো সুযোগ আছে? আলেম তার দিকে তাকালো, ভয় পেল। তারপর বলল, না, তোমার জন্য কোনো মাফ নেই। সেই মুহূর্তে লোকটা কি করল জানো? সে সেই আলেমকেও হত্যা করল। ১০০ হয়ে গেল। এখন সে আরও ভাঙা, আরও অন্ধকারে। কিন্তু সেই ছোট্ট আওয়াজটা এখনও ছিল বুকের ভেতর। যদি কোনো পথ থাকে। সে আরেকজন জ্ঞানী মানুষের কাছে গেল। এবার একজন সত্যিকারের আলেম সব খুলে বলল। সেই আলেম একটুও ঘাবড়াল না, শান্তভাবে বলল, কে তোমাকে আল্লাহর রহমত থেকে আটকাবে? তুমি এখনই একটা কাজ করো, এই গ্রাম ছেড়ে চলে যাও। ওই গ্রামে যাও যেখানে নেক মানুষরা থাকে, আর কখনো পেছনে ফিরে তাকিও না। লোকটার চোখে পানি এলো। সে হাঁটতে শুরু করল, একা, মরুভূমির মধ্য দিয়ে। প্রতিটা পদক্ষেপে সে বলছিল, আল্লাহ, আমি ফিরছি, আমি ফিরছি। কিন্তু পথের মাঝখানে সে পড়ে গেল। শরীর আর চলছে না, মৃত্যু এসে গেছে। সে গন্তব্যে পৌঁছাতে পারেনি। তখন আল্লাহর হুকুমে ২ দল ফেরেশতা এলো, রহমতের ফেরেশতা আর আযাবের ফেরেশতা। ২ দলের মধ্যে তর্ক শুরু হলো। আযাবের ফেরেশতা বলল, এ তো গুনাহগার, ১০০ মানুষ হত্যা করেছে। রহমতের ফেরেশতা বলল, কিন্তু সে তওবা করেছে, আল্লাহর দিকে ফিরেছে। তখন আল্লাহ হুকুম দিলেন, ২ গ্রামের দূরত্ব মাপো। সে যে গ্রাম ছেড়ে এসেছে আর যে গ্রামে যাচ্ছিল, যে গ্রাম কাছে সে সেই গ্রামের মানুষ। মাপা হল। সে যে গ্রামে যাচ্ছিল সেটাই কাছে, মাত্র ১ কদম। ১ কদমের জন্য আল্লাহ তাকে জান্নাত দিলেন। সহিহ বুখারী ও মুসলিম। এখন একটু থামো। এই লোকটা ১০০ মানুষ হত্যা করেছিল, আর তুমি? হয়তো মিথ্যা বলেছ, হয়তো নামাজ ছেড়েছ, হয়তো এমন কিছু করেছ যেটা ভাবলে লজ্জা লাগে। কিন্তু আল্লাহ কি বলেননি? হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করেন। সমস্ত গুনাহ, একটা বাদ নেই। শুধু একটাই দরকার, ফিরে আসার নিয়ত। আজকে রাতে যখন সবাই ঘুমিয়ে পড়বে, তুমি একা বসো, চোখ বন্ধ করো, আর মনে মনে বলো, আল্লাহ, আমি ফিরছি। ব্যাস, এটুকুই যে যথেষ্ট শুরু করার জন্য। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাতে হাত বাড়িয়ে রাখেন দিনের গুনাহগারের জন্য, আর দিনে হাত বাড়িয়ে রাখেন রাতের গুনাহগারের জন্য। সহিহ মুসলিম। সেই হাত এখনো বাড়ানো আছে তোমার জন্য। ভিডিওটা কারো কাজে লাগলে একটু শেয়ার করো। পরের ভিডিওতে আসছে মৃত্যুর আগের শেষ তওবা। আল্লাহ কি কবুল করেন? নোটিফিকেশন অন রেখো।